Hello my dears, welcome to Office EduHub. My dears, আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 16 এবং 17 নভেম্বর হয়ে গেছে। তার যে কাট অফ কিরকম থাকতে পারে বা কিরকম কাট অফ আমরা এক্সপেক্ট করতে পারি সেই সম্পর্কে আমি এর আগের দিন একটা ভিডিও দেখেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। আজকে আমরা আলোচনা করব যে ক্লার্কশিপ মেইনস পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেব, কোন কোন বইগুলি ফলো করব এবং এখানে সর্বোচ্চ কত নাম্বার পাওয়া যেতে পারে। চলো আমরা বিষয়গুলি আলোচনা করি। প্রথমে সেটা যে ক্লার্কশিপ পরীক্ষায় কিরকম নাম্বার পাওয়া যায়। দেখো, বিগত বছরের যে প্রশ্নপত্র বা বিগত বছরের মেইনসের এক্সামের পর বা রেজাল্টের পর আমরা দেখেছিলাম যে এখানে অনেকেই কিন্তু 86 পেয়েছে, আবার অনেকেই আছে যারা কিন্তু 40ও পেয়েছে, এমনকি 40-এর নিচেও পেয়েছে। আমরা জানি যে মেইনসে আমাদের টোটাল ইংলিশ থাকে 50 নাম্বার আর বেঙ্গলি থাকে 50 নাম্বার। এই 100-র মধ্যে 86 মানে খুব ভালো লিখতে হবে। আবার 100-র মধ্যে 40 মানে সে হয়তো কিছুই লেখেনি বা যেন তেন প্রকারে লিখে দিয়ে এসেছে। তবে দেখি আমরা কিভাবে কত নাম্বার পাওয়া যেতে পারে। দেখো, 60 স্কোর করা এটা কিন্তু খুব সহজেই করা যেতে পারে। এবার কিভাবে করলে 60 পাওয়া যেতে পারে সেটাও বলবো, আবার 86 যারা পেয়েছে কিভাবে পেয়েছে সেটাও আমি বলছি, বা 40 কিভাবে পেয়েছে সেটা বলছি। দেখো, ইংলিশ যেটা থাকে আমাদের, একটা হচ্ছে রিপোর্ট, 2 নাম্বার থাকে আমাদের প্রেসিস এবং 3 নাম্বার যেটা আমাদের ট্রান্সলেশন থাকে। এই কয়েকটা জিনিস সেম বাংলাতেও থাকে, ঠিক আছে। তাহলে এবার বিষয়টা হচ্ছে, যদি কেউ এই যে এখানে 3টা টপিক এবং বাংলাতে সেম, এখানেও সেম 3টা টপিকই থাকে, তাহলে এই 6খানা টপিকে আমাদের লিখতে হবে। 6টা। সময় কতটা থাকে? সময় থাকে 1 ঘন্টা। এবার দেখো, 1 ঘন্টা কিন্তু থাকে না। আমরা যদি বলি 5 মিনিটস, আমাদের ওই ধরুন অ্যাটেন্ডেন্স শিট গোল করতে বা এটা ওটা করতেই আমাদের প্রায় 5 মিনিট বা 2-3 মিনিট চলে যাবে। তাহলে 1 ঘন্টার মধ্যে আমরা এটা গেলে প্রায় 55 মিনিটসের মতো আমরা পাবো। তাহলে এবার দেখো, এই 1 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি 1 ঘন্টা ধরে চলে, 1 ঘন্টার মধ্যে কিন্তু 6টাই লিখতে হবে। এবার যারা দেখবে এই 6টাই লিখে ফেলেছে, এই 6টাই প্রশ্নের অ্যাটেম্প্ট করবে ঠিকঠাকভাবে এবং তার গঠন স্ট্রাকচার সেটা ঠিক থাকবে, তার যে বানান যেটা বা স্পেলিং যেটা সেটাও ঠিক থাকবে, তারপরে তার যে সেন্টেন্সটা বা বাক্যটা সেটাও ঠিক থাকবে এবং তার শব্দ চয়ন যেটা রয়েছে সেটাও যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সে 60+ এমনিতেই পেয়ে যাবে। জাস্ট এইটুকু মেনে চলে যদি সে লিখতে পারে তাহলেই কিন্তু সে 60+ পেয়ে যাবে। তার মানে তোমাকে 6টাই লিখতে হবে এবং এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই খাতাটা তোমাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি পরিষ্কার থাকে তাহলে এমনিতেই কিন্তু নাম্বারটা মোটামুটি পাওয়া যেতে পারে। এবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে টিচারের উপরে নির্ভর করে যে কোন টিচারের কাছে খাতা পড়ছে বা কি হচ্ছে, সেটাও একটা ফ্যাক্টর পড়ে, কিন্তু সেটা তুলনামূলক একটু কম। কারণ পিএসসি থেকে আমাদের যে WBPSC আছে, এই পাবলিক সার্ভিস কমিশন, তারা তাদেরকে ফরম্যাট দিয়ে দেয় যে এই ফরম্যাটে লিখলে তাকে এত নাম্বার দিতেই হবে। আবার বানান ভুলের জন্য তার নাম্বার কীরকম কাটা যেতে পারে বা কীরকম নাম্বার দেওয়া হতে পারে সেটা কিন্তু তাদের বলে দেওয়া থাকে। অর্থাৎ তুমি যদি ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু এই 60+ পেয়ে যাবে, একটা সাধারণ স্টুডেন্ট পেয়ে যাবে। এবার অনেকেই বলবে যে আমরা এটা পারি না, রিপোর্ট পাই না, প্রেসিস পাই না, ট্রান্সলেশন পাই না। দেখো, এখন তোমাকে কিছু পারতে বলা হচ্ছে না, তুমি ধীরে ধীরে প্র্যাকটিস করো, সব হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বোঝা যাচ্ছে যে কীভাবে 60+ পাওয়া যেতে পারে। আবার 86ও পাওয়া যেতে পারে। তুমি যদি খুব ভালোভাবে লিখতে পারো তাহলে তুমি 80+ পেয়ে যাবে। অর্থাৎ এটা সম্পূর্ণ তোমার নিজের ওপর নির্ভর করছে, ঠিক আছে।
তো এটা গেল আমাদের যে কিরকম নাম্বার তোলা যায়। দেখো আমি অনেক স্টুডেন্ট এরকম দেখেছি, আমার পরিচিত অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু 70 পেয়ে গেছে। এবার বলে দিচ্ছি এদের এরাও কিন্তু প্রথমের দিকে কোনো কিছুই পারতো না। তারা কি করতে হয়েছে, প্র্যাকটিস 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 করতে করতে কিন্তু 70, এমনকি তারা এই 6টা প্রশ্নেরই উত্তর করেছিল, যার জন্য 70+ পেয়ে গেছে বা 60+ পেয়েছে। এটাই ছিল কিন্তু তাদের মূল কারণ। তো তোমাদেরকেও এভাবে এই জিনিসটাকে করতে হবে। এবার এই যে বিষয়টা বললাম যে কত নাম্বার বা কিরকম পাওয়া যেতে পারে, 60+ কিন্তু অনায়াসেই পাওয়া যেতে পারে। এটা তুমি যদি ঠিকঠাক গঠন, বানান, বাক্য এবং শব্দচয়ন ঠিক রাখতে পারো, তাহলেই তুমি কিন্তু এই 60+ পাওয়ার যোগ্য। 6টা কম করেই লিখতে হবে। এবার হ্যাঁ, ওই যে বললাম কিছু ক্ষেত্রে টিচারের উপরে নির্ভর করে। আচ্ছা, এবার দ্বিতীয় আসি আমরা যে কোন কোন বইগুলো আমরা ফলো করব। দেখো মূলত আমি 3টা বইয়ের কথা বলবো। 3টা বই যথেষ্ট তোমাদের জন্য এই ক্লার্কশিপের জন্য। এই যে দেখো 3টা, বাংলার জন্য কি বাংলাদেশারি প্রশান্ত নেমো যে বইটা, সেটা মন্ডল প্রকাশনের বই হয়। আর একটা রয়েছে আমাদের ইংলিশের যেটা, সেটাই যে হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন ট্রান্সলেশন, যেটা পিকে দে সরকারের বই। আমাদের এটা খুবই একটা ভালো বই, পিকে দে সরকার। আর হচ্ছে এই যে লীলার যে বুকটা থাকে, এই বইটা তোমরা নিতে পারো। এটা মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং ডাব্লিউইপি যদি কেউ পরীক্ষা দাও, তার সমস্ত কিছুর জন্য এটা কাজে লাগবে। খুব ভালো একটা বই। এখানে দেখবে প্রিভিয়াস ইয়ার্সগুলো খুব সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে এবং সলিউশন করে দেওয়া আছে। এটা থেকে তোমরা একটা আন্দাজ পাবে যে কিভাবে লিখতে হতে পারে। এটা কিনতে পারো। তাহলে এই 3টা বই তোমরা কিনে নিতে পারো। এবার তোমরা যদি একটু লক্ষ্য করে দেখবে, আমাদের যে ট্রান্সলেশনটা রয়েছে না, ইংরেজিতে ট্রান্সলেশন, সেটা দেখবে এই পিকে দেব সরকারের বই থেকেই এসেছে। ক্লার্কশিপে যত পরীক্ষা হয়েছে পিকে দেব সরকারের বই সবগুলোই মোটামুটি রয়েছে। অর্থাৎ তুমি যদি বইটাকে শেষ করতে পারো সমস্ত ট্রান্সলেশন বুঝে বুঝে, তাহলে কিন্তু ট্রান্সলেশনটা তোমার মোটামুটি চলে আসবে কম। এবার বিষয়টা হচ্ছে যে এই বইগুলোর দামও কিন্তু অনেকটা প্রায়। তো তোমরা যদি কেউ মনে করো যে বইটা কিনতে পারবে না, তার জন্য যেই সমস্ত টপিক শুধুমাত্র ক্লার্কশিপে দরকার, যেমন হচ্ছে প্রেসিটা বললাম, যেটা প্রেসি ছিল, তারপরে হচ্ছে ট্রান্সলেশন বললাম, আর রিপোর্ট, এই যে জিনিসগুলো যদি তোমরা বইটা কিনতে না পারো, আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখানে জয়েন হয়ে যেও। আমি সেখানে শুধুমাত্র এই পার্টিকুলার পার্টগুলোর পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে? এবার আসি আমরা পরের প্রশ্নে, যেটা যে এই যে আমাদের ক্লার্কশিপ মেন্স। দেখো ক্লার্কশিপ মেন্সের একটা, এটা হচ্ছে চিরন্তন একটা সত্য ব্যাপার, যেটাকে বলা হয় যে এটার কিন্তু আমাদের এই প্রসেসটা শেষ হতে হতে অনেকটা সময় লাগবে। ক্লার্কশিপ ধরো পরীক্ষা হয়েছে নভেম্বর মাসে পিলিটা, এবার কম করে হলেও 6 মাস পর রেজাল্ট। তাহলে 6 মাস পর যদি হয়, তাহলে আমরা ধরছি তাও ধরো এপ্রিল মে নাগাদ রেজাল্ট দিতে পারে। এপ্রিল মে নাগাদ ধরলাম আমি, 6 মাস কম হলেও যদি কমেও যদি দেয়, তাহলে এপ্রিল মে যায়। তারপরেও কিন্তু কম করে হলো 3 মাস তো নিবেই, কম করে বলছি আমি। তাহলে 3 মাস নিলেও কিন্তু আমরা সময়টা অনেকটাই পেয়ে যাব। তাহলে আগস্টের মতো আমরা সময় পেয়ে যেতে পারি, তাই না? তাহলে এতটা সময়, প্রায় 8-9 মাস সময় কিন্তু আমরা কম বেশি এখন থেকে পেয়ে যেতে পারবো। এবার বিষয়টা হচ্ছে তুমি যদি প্রত্যেক দিন যদি তুমি 2টা করে, বেশি না 2টা করে, জাস্ট 2টা করে টপিক নিয়ে তুমি প্র্যাকটিস করো। ধরো রিপোর্ট 2টা করলে আজকে, কালকে 2টা প্রেসিস করলে, তারপরে দিন 2টো হচ্ছে ট্রান্সলেশন করলে, এইভাবেও যদি তুমি এগোতে থাকো, দেখবে যে এই 8 মাসে তোমার অনেকগুলো টপিক কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমার মেন্সের প্রিপারেশন হয়ে যাবে। আর এর জন্য তোমাকে খুব বেশি সময়ও ব্যয় করতে হবে না, হয়তো 3 ঘন্টা 3 আওয়ার পার ডে তুমি ব্যয় করলে, তাই না? তাহলে এর পাশাপাশি তুমি কিন্তু অন্যান্য পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবে, সেটা যেটাই হোক। সামনে তোমাদের যতদূর সম্ভব এনটিপিসি আছে, অনেকের ডাব্লিউবিপি এক্সাম থাকবে, ডাব্লিউবিপি কনস্টেবল এসআই কেপি এক্সাম থাকবে, আবার অনেকের আরপিএফ এর থাকছে, আরপিএফ কনস্টেবল যেটা রয়েছে। তো এতগুলো যেই সমস্ত পরীক্ষা রয়েছে, এগুলোরও কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো এর পাশাপাশি। কারণ কি এখানে তোমাদের এমসিকিউ প্যাটার্ন পরীক্ষা, এবার তোমাদের অলরেডি তো এমসিকিউ পড়ে নিয়ে এসো, তাহলে সেই হিসাবে তোমরা জাস্ট
এখন খালি রিভাইজ দেবে এবং নতুন কিছু থাকলে সেগুলো পড়বে, তাহলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ দুটাকেই কিন্তু একসঙ্গে তোমরা খুব ভালোভাবে তৈরি করতে পারবে। এবার অনেকেই আছো যারা হয়তো মার্কস তাদের 50 এরকম থাকছে, 50 ধরো, আমি ধরলাম যে 50 রয়েছে, তারা কি করবে? তারা অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও এখন থেকেই। তার কারণ এটা মাথায় রাখবে যে পরে কিন্তু আর সময় পাবে না, তাহলে লেখাটা কিন্তু পরে আর ভালো হবে না। তাহলে এখন তুমি যদি 50 পেয়ে পাস করো, তাহলে তোমাকে যদি 80 উঠাতে হয় তাহলে কিন্তু ভালো লিখতে হবে, আর ভালো লেখাটা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তাই এইভাবেই তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। এবার অনেকেই যদি এই ধরো কাট অফটা অনেক হাই গেছে, সাপোজ ধরো 55 গেছে, তুমি ইউআরে 50 পেয়েছো, তাহলে তুমি সিলেকশন পেলে না পার্ট 1-এ। তাই বলে কি তোমার পার্ট 2টা কোনোদিন বিফলে যাবে না? তুমি যদি দেখতে থাকো, দেখো পার্ট 2 এখানে তুমি যেটা প্রিপারেশন নিচ্ছ, এটা কিন্তু তোমার পরবর্তী সময় যদি কেউ ডাব্লিউবিপি এসআই এর স্টুডেন্ট হও, কেপিএসআই এর স্টুডেন্ট হও, সেখানে কিন্তু তোমার কাজে লাগবে। বোঝা গেল? তা কোনো না কোনোভাবে কাজে লাগবে। তাই প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া যেতেই পারে। ঠিক আছে, আশা করি বোঝা গেল যে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে বা কি কি বিষয়গুলো পড়বে। এবার হ্যাঁ, অবশ্যই তোমরা যদি মনে করো যে তোমরা বুঝতে না পারো যে কোন চ্যানেল বা ফ্রিতে কিছু আছে কিনা, বা এই যে রিপোর্ট রাইটিং বা প্রেসিস এগুলো কীভাবে লিখবো, তার নিয়ম ধরনগুলো কীরকম হবে, যদি কেউ চাও যে ইউটিউব থেকে শিখবে বা কোনো একটা ফ্রি চ্যানেল বা ফ্রি কোর্স হলে ভালো হতো, তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আমি তোমাদেরকে স্পেশালি কোন কোন টিচার ইউটিউবে ফ্রিতে একদম সমস্ত কিছু ডিটেলস বুঝিয়েছেন, সেটার আমি লিস্টটা প্রোভাইড করে দেবো। ওকে, তো থ্যাংক ইউ তোমাদের সকলকে। তোমাদের যদি বিষয়টা ভালো লাগে বা এই আজকের ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ কিছু ইনফরমেশন পেলে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও এবং সঙ্গে থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে এরকমই পরে অন্য কোনো ভিডিওতে।